Welcome to সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো আমাদের বিজনেস রিলেটেড জেনারেল নলেজ, মানে হচ্ছে আমাদের ব্যবসা সংক্রান্ত অথবা অর্থনীতির সাথে জড়িত যে ধরনের সাধারণ জ্ঞান আছে এবং এগুলো পরীক্ষায় খুবই বেশি আছে। এটা আমাদের বিসিএস হোক, ব্যাংক জব হোক, ভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন হোক, যে কোনো জায়গায় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা 2024। এখানে যে ইনফরমেশন গুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা দেখার চেষ্টা করি। প্রথমে যেটা দেওয়া আছে, মোট জনসংখ্যা 171 মিলিয়ন। 171 মিলিয়ন দেওয়া আছে, মানে হচ্ছে 17,10,00,000 মানুষ বর্তমানে বাংলাদেশে আছে। এটা আগের সুমারি অনুযায়ী যেটা, এটা বর্তমানে এখনো দেওয়া আছে সেম। এরপর দেখি আমরা দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%। খুবই গুরুত্বপূর্ণ এই হারটা, খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা দেওয়া আছে জনসংখ্যার ঘনত্ব, এটাও আরো বেশি গুরুত্বপূর্ণ, 1171 জন প্রতি বর্গ কিলোমিটারে, 1171 জন বর্তমানে। স্থূল জন্মহার 19.4 জন, মানে হচ্ছে 1000 জনে 19.4 জন হচ্ছে স্থূল জন্মহার। আর স্থূল মৃত্যু হার হচ্ছে আমাদের প্রতি হাজারে 6.1 জন মারা যায়। এরপর হচ্ছে আমাদের প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 1 বছরের নিচে জীবিত হচ্ছে 27 জন। কতজন? 27 জন। তাহলে প্রতি হাজারে 1000-এর জন্য কতজন শিশু মৃত্যুবরণ করে 1 বছরের নিচে? সেটা হচ্ছে 27 জন। এবার গড় আয়ুষ্কাল খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষা আসছে, 72.3 বছর। আর পুরুষের ক্ষেত্রে যদি আলাদা করে বলা হয় সেটা হচ্ছে 70.8, মহিলাদের ক্ষেত্রে 73.8। এবার হচ্ছে সাক্ষরতার হার 7 বছর প্লাস ধরা হয় আর কি, সেটা হচ্ছে 77.9%। পুরুষের ক্ষেত্রে আলাদা করে দেওয়া আছে 80.1, আর মহিলার ক্ষেত্রে দেওয়া আছে 75.8%। এবার হচ্ছে দারিদ্র্যের হার 18.7% অথবা 18.7%। আর চরম দারিদ্র্যের হার যেটা, সেটা হচ্ছে 5.6%। খুবই গুরুত্বপূর্ণ আইটেম এগুলো আমাদের। এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব। জিডিপির প্রবৃদ্ধির হার বর্তমানে 5.82%। প্রায় পরীক্ষা আসে জিডিপির প্রবৃদ্ধির হার বর্তমানে 5.8%। এরপরে দেওয়া আছে আমাদের, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, মাথাপিছু আয় বর্তমানে হচ্ছে $2,784 আর পার ক্যাপিটাল জিডিপির কথা যদি বলে তাহলে সেটা হচ্ছে আমাদের $2,675। একটা হচ্ছে মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, আর একটা হচ্ছে জিডিপির ভিত্তিতে পার ক্যাপিটা ইনকাম। মাথাপিছু আয় হচ্ছে $2,784 আর জিডিপির ভিত্তিতে হচ্ছে $2,675। আর টোটাল জিডিপির কথা যদি আমাদেরকে বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া আছে 50,48,27 কোটি টাকা, এবং স্থির মূল্য যেটা দেওয়া আছে 33,97,231 কোটি টাকা। এরপর আমাদের যেটা দেওয়া আছে মোট ব্যাংকের সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, এটা ব্যাংকে পরীক্ষা আসে অথবা আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুবই কমন প্রশ্ন। মোট ব্যাংক বর্তমান হচ্ছে 61টি। এরপর হচ্ছে আমাদের রাষ্ট্রায়ত্ত যে বাণিজ্যিক ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংকের সেখানে হচ্ছে 6টি। এরপর আমাদের বিশেষায়িত ব্যাংক আছে 3টি। এরপর হচ্ছে বেসরকারি ব্যাংক হচ্ছে 43টি। বেসরকারি, সরকারি এবং বিশেষায়িত সবকিছু মিলিয়ে হচ্ছে আমার 61টি ব্যাংক রয়েছে। আবার বিদেশি ব্যাংক আছে আমাদের, এই যে বৈদেশিক ব্যাংক 9টি। আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হচ্ছে আমাদের 35টি। মানে সেটা ব্যাংক না, কিন্তু আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান সাধারণত 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে বীমা, এরপর হচ্ছে আপনার এনজিও বা এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো, এগুলো। এবার আসি আমরা মুদ্রাস্ফীতি, খুবই গুরুত্বপূর্ণ আইটেম, 9.74%। মুদ্রাস্ফীতির হার 9.77%। খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি 9.74%। এরপর যেটা দেওয়া আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য আমদানি করে ভারত থেকে, সংখ্যা মানে অ্যামাউন্টের, পণ্যের সংখ্যা, পণ্যের ইউনিটের উপর ভিত্তি করে, এককের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি করি আমরা। আর যদি টাকার অঙ্কের কথা বলে থাকে তাহলে সেটা হচ্ছে চীন থেকে। কোথা থেকে? চীন থেকে। এবার আমরা দেখি বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় যুক্তরাষ্ট্র থেকে, আর দ্বিতীয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে। এটা বর্তমানে ক্যালকুলেশন। আর রেমিটেন্স এটা আসলে জুলাই মার্চ পর্যন্ত দেওয়া আছে আমাদের, কিন্তু এটা বর্তমানে এখন হচ্ছে নভেম্বর, এই নভেম্বর মাসে আমাদের রেমিটেন্স হচ্ছে $18 বিলিয়ন। কত বিলিয়ন ডলার? $18 বিলিয়ন। এবার আছে জীবিকাতে নিয়োজিত কৃষি খাতে মানুষ 45%, শিল্প খাতে 17%, সেবা খাতে 38%।
ঠিক আছে, বিসিএস এর একদম হট টপিক আছে এটা। জীবিকাতে নিয়োজিত কৃষি খাতে 45%, ইন্ডাস্ট্রিতে বা শিল্পে আছে 17% লোক, আর সেবা খাতে আছে 38% লোক জীবিকা নির্বাহের কাজে ব্যবহৃত। বাংলাদেশের সুপেয় পানি পান করে 58.2%। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক বাংলাদেশের জন্য, খুব ভালো একটা পজিশনে আছে। আর উন্নত টয়লেট সুবিধা পায় 93.63%, যেখানে ভারতের এখনো প্রায় 60% মানুষই নাকি তারা বাইরে টয়লেট করে। আমি জানি না এটা কতটুকু সত্য, এটা সত্যিই হবে। তাদের অনেকে এখনো এই উন্নত টয়লেট সুবিধা পায় না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আচ্ছা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কিছুক্ষণ আগে বলে ফেললাম, এটা আবার এখানে দিয়ে আসলো। রপ্তানি আয় বর্তমানে হচ্ছে $40.875 মিলিয়ন, মানে 40 বিলিয়ন সামথিং ডলার রপ্তানি আয়। আর হচ্ছে আমদানি ব্যয়, আমরা আমদানি বেশি করি, এই কারণে আমাদের হচ্ছে বাণিজ্য ঘাটতি থাকে। হ্যাঁ, তাহলে আমদানি ব্যয় হচ্ছে 45.62 মিলিয়ন ডলার। এটা তো বিলিয়ন হওয়ার কথা, এটা মিলিয়ন দিল কেন? এরপর হচ্ছে টোটাল এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে 30.98% অফ বাজেট। তার মধ্যে সরকারি খাতে আসছে 7.47%, আর বেসরকারি খাতে আসছে 23.51%। আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় সহ বিসিএস, ব্যাংক জব এবং যে কোনো পরীক্ষা আসে আপডেট তথ্য আমাদের নভেম্বর 2024 সাল পর্যন্ত আমরা দেখতে যাচ্ছি এখন। তাহলে প্রথমে যেটা দেখি যে ব্যাংক জব, বিসিএস, ভার্সিটি অ্যাডমিশন সব ক্ষেত্রে এটা প্রয়োজন। প্রথমে দেখি প্রশ্নে কি দেওয়া আছে, বাংলাদেশের লিড সনদপ্রাপ্ত বা পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা বর্তমানে কতটি? সেটা হচ্ছে 230টি বর্তমানে। এরপর হচ্ছে সর্বশেষ লিড সনদপ্রাপ্ত কারখানার স্বীকৃতি পেয়েছে কটন ফিল্ড বিডি লিমিটেড। 2024 সালে লিড সনদপ্রাপ্ত কারখানার স্বীকৃতি পেয়েছে 24টি। টোটাল হচ্ছে 230টি, বাট 24 সালে পেয়েছে 24টি। বিশ্বের 61টি শীর্ষ লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে 62টি। কয়টি? 62টি। এবার দেখি উইনার টেক অল কোন দেশের নির্বাচনের ভোট গণনা পদ্ধতি? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কি? মাইকেল মিলার। বাংলাদেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতির নাম কে? এটা হচ্ছে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশে অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি কি? জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাপতি বাংলাদেশে। কক্সবাজার প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি করতে আগ্রহী কোন দেশ? সেটা হচ্ছে ফিনল্যান্ড। এরপর হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রধানের নাম কি? সেটা হচ্ছে জা পিয়েরে ল্যাক্রোইক্স। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন কিউরেটর, শিক্ষক, লেখক, ফিল্ম মেকার ডক্টর আবাদুর রহমান। এবার হচ্ছে শিক্ষার্থীদের ইউনিক আইডি এর উদ্ভাবককে? পরিমল চন্দ্র সিনহা। এবার দেখছি বাংলা একাডেমির নতুন সভাপতির নাম কি? সেটা হচ্ছে আমাদের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠালো জাপান। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের পরীক্ষা আসার মতো। বিশ্বের প্রথমবারের মতো কাঠের প্যানেলওয়ালা একটি স্যাটেলাইট উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। কিয়োতো বিশ্ববিদ্যালয় এবং আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রির তৈরি লিগনোসেট নামের স্যাটেলাইটটি স্পেসএক্সের একটি মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো। এটার নাম হচ্ছে সিগনোসেট। পরবর্তীতে এটি পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে ছেড়ে দেওয়া হবে। ওকে, এরপর দেখি আমরা এখানে যা দেওয়া আছে সেটা স্যাটেলাইটের নাম হচ্ছে লিগনোসেট, যা লাতিন ভাষায় কাঠের জন্য ব্যবহৃত শব্দ। ভবিষ্যৎ মহাকাশ অনুসন্ধানে ধাতুর বদলে নবায়নযোগ্য উপাদানগুলো ব্যবহার সম্ভব কিনা তা অনুসন্ধানে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার ক্লাসটি গাড়িতে আসা যাওয়া করার সময় আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারেন, আপনি শুনতে পারেন, হেডফোন লাগিয়ে শুনতে পারেন। দেখতে হবে যে বিষয়টা এরকম না, কানে হেডফোন লাগিয়ে শুনলে এটা আপনার জন্য টাইম সেভিং হতে পারে। যেমন আপনি বাসে অথবা ট্রেনে আসা যাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা করতে পারেন। এরপর আমরা দেখি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2024 আমাদের যেটা জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ আইটেম আমাদের। কত বছর পর পর মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে আমাদের প্রতি 4 বছর পর পর, 4 বছর পর পর। এরপর দেওয়া আছে আমাদের প্রতি 4 বছর পর পর কোন দিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়? এটা দিন নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার। ওকে, ফাইন। 2024 সালের নভেম্বর মাসের কত তারিখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে 5 নভেম্বর 2024। মার্কিন রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী দল দুটির নাম কি? একটা হচ্ছে রিপাবলিকান এবং অন্যটি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী হচ্ছে কমলা হ্যারিস। এরপর হচ্ছে আমাদের 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 5 নভেম্বর 2024 মার্কিন যুক্তরাষ্ট্রে কততম নির্বাচন অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে 60তম। কততম? 60তম অনুষ্ঠিত হয়। এরপরে দেওয়া হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। 45তম প্রেসিডেন্টও ছিলেন তিনি। ওকে, ফাইন। কোন পদ্ধতির মাধ্যমে দলগুলো তাদের প্রার্থী বাছাই করে? সেটা হচ্ছে প্রাইমারি ও ককাস পদ্ধতিতে। প্রাইমারি ও ককাস পদ্ধতিতে তারা এই কাজটা সম্পাদন করে থাকে। এরপর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারিত কিসের মাধ্যমে? এটা হচ্ছে ইলেকটোরাল কলেজের মাধ্যমে। এরপর আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল ভোটের সংখ্যা কত? ইলেকটোরাল ভোটের সংখ্যা হচ্ছে 538টি। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রতীকের নাম কি? রিপাবলিকান হচ্ছে হাতি এবং লাল হাতি, এবং সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির স্লোগান কি? মেক আমেরিকা গ্রেট ব্রিটেন, সরি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। গ্রেট ব্রিটেন বলতে বলতে আসলে চলে আসছে মুখে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রতীকের নাম কি? সেটা হচ্ছে গাধা, নীল গাধা। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির স্লোগান কি? লেটস উইন দিস, লেটস উইন দিস। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি? 50টি। কয়টি অঙ্গরাজ্য? 50টি অঙ্গরাজ্য। এই 50টি অঙ্গরাজ্য নিয়ে তাদের কিন্তু হচ্ছে তাদের যে পতাকা, সেই পতাকাও কিন্তু পতাকাতে 50টি স্টার রয়েছে, তারকা রয়েছে। এই 50টি তারকা দিয়ে সাধারণত তারা বোঝায় হলো তাদের এই 50টি অঙ্গরাজ্য। ওকে, এরপর আমরা দেখি। এরপর দেওয়া আছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কত কক্ষ বিশিষ্ট? সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা হচ্ছে কি নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ অর্থাৎ সিনেটের আসন সংখ্যা কতটি? সেটা হচ্ছে 100টি। নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস কত আসন বিশিষ্ট? সেটা হচ্ছে 435টি। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি? ক্যালিফোর্নিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, 54টি ইলেকটোরাল ভোট। ওকে, এরপর দেওয়া আছে নির্বাচনে জয়ী হতে কোন প্রেসিডেন্ট প্রার্থীকে অন্তত কতটি ইলেকটোরাল ভোট পেতে হয়? সেটা হচ্ছে 270টি ইলেকটোরাল ভোট পেতে হয়। 270টি ইলেকটোরাল ভোট পেতে হয়। উইনার টেক্স অল নিয়ম, এটা হচ্ছে কোন নিয়ম অনুষ্ঠিত হয় আর কি? কোন নিয়ম ইলেকটোরাল ভোটে নির্ধারিত? সেটা হচ্ছে উইনার টেক্স অল। ওকে, আমাদের আজকের জন্য এতটুকু ছিল। আমাদের এতটুকু আমরা দেখতে পেলাম। সো ভালো থাকবেন সবাই। অন্য কোনো জিনিস নিয়ে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।